আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটা জীবনের কষ্টের এবং হাসির একটা গল্প কমু আর কি। গল্প না, এটা বাস্তব। যখন আরো 16-17 বছর আগে আর কি, তখন আমি 8-9 বছর আর কি, 7-8 বছর আর কি, ক্লাস নার্সারিতে পড়তাম আর কি। তখন আমার এক স্বাস্থ্য বোনের থেকে একটা বাঁশি নিয়েছিলাম, জুতার বাঁশি, বুট জুতা, যে জুতাগুলো হাঁটলে যে প্যাপও শুরু করতে, এই বাঁশি নিয়েছিলাম। তো বাঁশি নিয়ে বাজান শুরু করছি, তো হঠাৎ চিন্তা আইলো, না বাঁশিটা এইভাবে ভিতর দিকে টান মারি। তো একবার ভিতর দিকে টান মারছি, গলার ভিতর ঢুকে গেছিলো বাঁশিটা। তখন আমি গলার থেকে বার করছি, আবার টান মারছি, আবার বার করছি। 3বারের সময় আমি করছি না, এটাই শেষবার, এরপরে আর টান দিতাম না আর কি। তখন 3বার সময় যখন টান দিছি না, এই গলার ভিতরে বাঁশি তখন ঢুকে গেছে, গায়ে রে আল্লাহ। গলার ভিতরে বাঁশিটা ঢোকার পরে তো আমি কথা কইলাম, আমি যে কথা কইতেছি এখন, তখন প্যাপও শুরু হয়ে যেত, বাঁশিটা বাজলো প্যাপো প্যাপো গলার ভিতরে। কাশি দিলে, হুমা চালাইলে, আমার মুখটা করলে প্যাপও শুরু হয়ে যেত। তো আমি গলাটারে এমন করতেছি, তখন হঠাৎ আমার বুয়ায় আমার জিজ্ঞাসা, কয় বিলাল তোর কি হয়েছে বললা, কামড় দিছে নাকি? আমি তোকে বুয়া বললা কামড় দেয় না। তখন বুয়া কইছি বললা কামড় দেয় না, তখন শুরু হয়েছে প্যাপু। তো বাইতে আইলাম কান্না করতে করতে। তো এলাকার আশেপাশে সব মানুষ আইসে আমার দেখতো, আরে আল্লাহ, আমি কথা কইলে পেপু আরে ডর, মা ভাই বোন আমার আব্বা কান্না শুরু করে দিছে, আর আমি তো ডরাই গেছি গা। তারপর আমার বোন জামাই, খালতো বোনের জামাই ইয়া কলা আস্তা কলা খা তৈলে ঠিক হয়ে যাবে। আস্তা কলা খাইছি, ঠিক হয় না। হাতের আঙ্গুল একটু বড়, আঙ্গুল দিয়ে গলার ভিতরে এমনি ঠেলতে আছে, বাসি যাইব গা। মাগো এলাকার মানুষ টানুষ সবাই অবস্থা আমার দেখতো, আরে সবাই আইস পড়তেছে, আমার বাপ মায়ে কান্না করতেছে, আর ভাই এলাকার মানুষ সবাই আইস পড়তেছে। আর আমি ডরাই গেছি গা। তখন হাজি সাহেব, আল্লাহ ওনারে ব্যস্ত নসিব করুক, উনি মারা গেছে। তো হাজি সাহেব কয়ে, এখানে কি আপনারা কি হাসির ওই খেলা পেয়েছেন নাকি? আপনারা কে আরে হাসতেছেন? এখানে একজন অনেক বেজালে হয়েছে, আপনারা হাসতেছেন। তখন তারা সবাই হাসিটা বন্ধ করছিল আর কি। তো গরিপুর গেলাম, কুমিল্লা গেলাম, ঠিক তো হয় না, বাঁশি ধর বার করা যায় না। তো আমার মোবারক যেটা লাগে আর কি, আমার আব্বুর লগে চলতো আর কি, আব্বার বন্ধু বললেই চলে। তো উনি বলতেছে কানোরা একটা মাহফিল আছে, খানোরা খানোরা যে মাহফিলটা কি, মাজারটার কাছে লয়ে যাবো ল্যাংটা বাবার কাছে। তো আমার মা, আমার আব্বা, আমার জেরায়, মানে মোবারক জেরায় লয়ে গেছে। রাত্রে আমার আম্মা মানত করছে যে আমার ছেলের যদি গলার থেকে বাঁশিটা বার হয়ে জায়গা, তো আমি একটা খাসি দিমু। তো মানত যে করছে খাসি দিব, তো আইসি মানত টানত করে আইসি। মাগো দিনে কথাবার্তা কই, বাঁশি আর বাজে না। তো বাঁশি আর বাজে না। তো আমার জ্যাঠাই তো আমার জ্যাঠাই তো মানে কইতাছে বাবাই কাম করে লাইছে।